মশা ঢুকেছে, দেখো মশা ঢুকেছে গাড়িতে। মশাগুলো ছিল। শাড়িটা ভীষণ সুন্দর, তোমাদের আমি দেখা। তোমাকে তো টিভিতে দেখি। সো এখন সাজুগুজু চলছে, বিয়ে বাড়িতে বেরোবো একটু পরেই। সেই জন্য আমি সব সাজেশন নিচ্ছি ফ্রেন্ডসের থেকে, কোনটা পরলে কি মানাবে কি হবে। ভিডিও কলে আমার বন্ধুরা থাকে স্বাভাবিকভাবেই। এই যে দেখো তোমরা, শাড়ি পরলে এই ব্যাপারটা আমার হয় যে আমি কনফিউজ থাকি কোন জুয়েলারিটা কার সাথে পরবো। হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা বিয়ে বাড়ি যাচ্ছি, সেটা হলো রেমোর বৌদির বোনের বিয়ে। মা এই যে সেজে বসে আছে। কি মা কি বলছো? শাড়িটা খুব সুন্দর, চুলটা ম্যাগি কার্লস করেছে। এই যে দেখো, আমি অ্যাকচুয়ালি কি পরবো করে মাকে বলেছি একটা শাড়ি দাও, তো মা এই শাড়িটা দিয়েছে, এখন এইটাই পরেছি। জানি না এখন ওখানে গিয়ে দেখাবো কিরকম লাগছে। আমি চেষ্টা করি সব বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে, মানে বেশিরভাগ। আমাকে একজন জিজ্ঞেস করেছে তুমি যখন ব্লগ করো তুমি তাকাও না, ক্যামেরার দিকে তাকিয়ে নাকি আমি ব্লগ করি না। এটা কিন্তু সত্যি কথা। আমি জানি না কোথায় তাকাতে হবে সেটা জানি না, বাট চেষ্টা করি। যেমন মশা ঢুকেছে, দেখো মশা ঢুকেছে গাড়িতে, মশাগুলো মারতে হবে। বাপরে বাপ কি ট্রাফিক দেখো, কখন যে বিয়ে বাড়ি পৌঁছবো জানি না। গাড়ি এগোচ্ছেই না, অলরেডি গাড়িতে আমি আধ ঘন্টার ওপরে, 40 মিনিটের ওপরে গুগলে দেখাচ্ছে এখন গাড়ি বেরিয়েছে আজকে। হ্যাঁ, লক্ষ লক্ষ গাড়ি বেরিয়েছে আজকে। আমার মনে হয় আজকেই হলো লাস্ট বিয়ে, তাই না? আজকে যদি বিয়ে না করে হ্যাঁ, আর বিয়ে হবে না। তাই সব আজকেই বিয়ে করছে, আর বররা পৌঁছাতে পারে কিনা দেখো বিয়ে করতে আজকে। বলছে বররা পৌঁছবে কি করে এই ট্রাফিকের মধ্যে দিয়ে গিয়ে। হেলিকপ্টার সার্ভিস। ও মাই গড, দেখা যাক কখন পৌঁছ। তো বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। বিয়ে বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখি বনু তো একেবারে বউয়ের পাশে বসে আছে জড়িয়ে। আসলে মাকে পেয়ে সবাই খুশি। এটা হলো রেমোর বৌদি পিউদি, এই যে ব্লু শাড়ি পরে যার বিয়ে হচ্ছে সে হলো পিউদির বোন। পিউদিকে তো তোমরা অনেক ব্লগেই দেখেছো নিশ্চয়ই, তো তোমরা জানো। আর এটা হলো রেমোর নেফিউ বিয়ে বাড়ি এমন হতে হবে যেখানে আত্মীয় স্বজনরা তোমাকে চিনে। মানে এরকমও তো বিয়ে বাড়িতে আমি আর এমও যাই যেখানে জাস্ট বউ বরের সাথে কথা বলি আর আমার হয়তো বন্ধু বান্ধব থাকে, কিন্তু লোকজন আত্মীয় স্বজন তারা তো তোমাকে চিনবে না, রাইট? তো সেই বিয়ে বাড়িতে একটু আনকমফোর্টেবল লাগে যদিও। তোমাকে তো টিভিতে দেখি। না ওকেও ও কিন্তু গেছিল বিয়ের আগে। তোমরা কি ব্লু ব্লু ম্যাচিং ম্যাচিং? কিন্তু ও অন্য নাও, আর আমাদের বোনেদের ব্লু প্রিন্ট ছিল, ও পড়েছে গান। তো মিমি মাকে দেখে ভীষণ এক্সাইটেড ছিল, কারণ মা কোথাও যায় না মায়ের শরীর খারাপের জন্য, কিন্তু মিমির বিয়েতে নিজে থেকে ইনভিটেশন নিয়ে গেছে। 10 বছর পরে মনে হচ্ছে হঠাৎ করে নতুন নতুন কিছু হচ্ছে, প্রথম দেখছি, তাই না? হ্যাঁ। এই বছরে আমি যে কতগুলো বিয়ের সাক্ষী রইলাম, মানে এটা কিন্তু একটা বিশাল বড় পাওনা। তোমরা আমাকে কমেন্টে জানিও তো তোমাদের কটা বিয়ে বাড়ি ছিল। অ্যাকচুয়ালি আমার কিন্তু এখনো আছে, আমার শেষ হয়নি, আরো 2-3টে আছে। না না গাড়ি লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, গাড়ি দরকার নেই। রেমু আবার ভালোভাবে নিচ্ছে ওটা, ভাব ওরকম মজা হচ্ছে। হবে অপশন নেই ওটা। হ্যাঁ, একমাত্র বনু ভালো আছে। তো মিমিরও 10 বছরের প্রেম। আমার আর রেমোর মতোই কাছাকাছি, আমাদের ওই 14-15 বছর, তারপর আমরা বিয়ে করেছি। বিয়ে বাড়িতে গিয়ে একটা জিনিস তো দেখলাম যে সিরিয়াল সবাই দেখে, সেজন্য সেলফি তুলতে তুলতে আমি একটু হাঁপিয়ে গেছিলাম। মায়ের জন্য নিচ্ছি অল্প করে, হ্যাঁ আগে এটা মাকে দিয়ে আসি, আগে এটা দাও, এটা মাকে দিয়ে আসি। তো এখন রেমো খেয়ে নিচ্ছে। খাবার ভীষণ টেস্টি, মানে এত কোয়ালিটি ভালো,
রিচ একদমই না, পুরো মনে হচ্ছে আমি বাড়িতে বসে খাচ্ছি, কোথাও বাড়িতেই রান্না করা হয়েছে। মাছ থেকে মাটন থেকে শুরু করে সব কিছু ওয়ান্ডারফুল। না মাটন মাটন নাও, একটা নাও ব্যাস, ব্যাস। আর না। ওকে চলো, তাড়াতাড়ি খেয়ে নিলাম কারণ বাড়িতেও পৌঁছতে হবে অনেকটা দূরে। স্পেশালি মায়ের জন্যই তাড়াহুড়ো করছিলাম, কারণ মাকে আবার বাড়িতে গিয়ে ইনসুলিন নিতে হবে। সে ইনসুলিন আনতে ভুলে গেছে, মানে খাবার আগে ইনসুলিন নিতে হয় মাকে, সেটা ভুলে গেছে, ভাবতে পারো। খাবার এত ভালো লেগেছে তো আমি ক্যাটারারের নাম্বার নিয়েই ছাড়লাম। এই যে পাপ্পুদা নিয়ে এসছে কার্ডটা। আমি তো আজকাল সেরকমভাবে ভ্লগই করি না, কিন্তু বিয়ে বাড়িতে গেলে একটু ভ্লগ করতে ইচ্ছে করে। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে কমেন্টসে, তোমার বিয়ের ভ্লগ তো দেখিনি দিদি। তোমরা আমার বিয়ের ভ্লগ দেখতে চাইলে কিন্তু ইউটিউবে দেখতে পারো, প্লাস ফেসবুকে আপলোড করা আছে, একটু স্ক্রোল ডাউন করতে হবে। এমনি র্যান্ডামলি তোমরা সার্চ করলে তো পেয়ে যাবে, কিন্তু আমি যে পার্সোনালি ভ্লগটা করেছিলাম ওইটা দেখার জন্য তোমাদের একটুখানি খুঁজতে হবে। যাই হোক, টাটা করে আমি বিদায় নিলাম। সবাই ভালো থেকো আর কমেন্টে জানিও আমাকে কেমন লাগছিল। তোমাদের কথায় আমি কিন্তু শাড়ি পরেছি।